আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুরমা টাওয়ারে। হঠাৎ করে এখানে আসলে একটি উত্তেজনা শুরু হয়েছে, আগুন আগুন বলে। তো এখানে আসলে ফায়ার সার্ভিস এসেছেন বা এখানে যারা আছেন সুরমা টাওয়ারের যারা ব্যবসায়ীরা আছেন সবাই এখানে অবস্থান করছেন এবং করি আমি সিকিউরিটি গার্ড, ইউনিয়ন সবসময় আমি চেক যাই। আমি আর রফিক করি একটু আছে আমরা লোকে, আমরা ওবাই গেছি গিয়া দেখছি মনোকা লাইট জ্বলে। আমি রবি বলছি রবি ভাই মনে আগুন ধরে গেছে, রবি ভাই বলো আগুন ধরে গেছে। ও আমি শেফ ভাই আমরা ম্যানেজার যে তাদের ফোন দিয়া জকরিয়া টাল মারিয়ে বলছি ভাই আগুন ধরে গেছে, ফোন লাগাও কাছে ভাই। ও সবাই ফোন লাগাই ও মনোকা আমরা গেছু, আমরা নিজেরা কিছু পানি টানি মারিয়া বাদে পানির গাড়ি আমরা আগুন এবারে পোস্ট আমরা দেখছি আমাইয়া জলের জানিটা দেখছি। ও কোনাবাই ও খাবার আমরা নিবাই আগুন আমাইয়া চলছে ও জায়গা তো না কোন না এমনি তো আপাতত দেখলাম না আমরা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বাদে বুঝে অন কোনো দেখছি না আমরা কিছু। জয় 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 না জয় 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 ধন্যবাদ। না এইটা আমরা তথ্য পাইছি না, এইটা কিরকম লাগছে, হ্যাঁ এইটা কিরকম লাগছে এটা আমরা তথ্য পাইছি না, জাস্ট দেখছি আমরা যে আগুনটা করছেন কিটার জন্য লাগছে এটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ আমি স্বয়ং ডিউটিতে ছিলাম, হ্যাঁ ডিউটিতে আমি এইটা এইটা মনোরকা দুর্গরা যে দুর্গরা আছে এই বিল্ডিং এর দুর্গরা এই এখানে দেখছি আগুনটা দোয়া বাইরে গেছে। না না আমি প্র্যাকটিক্যাল মনে করছিলাম মনে আসলাম কিন্তু না ইনো বাদে আইছে আমি হনো গেছি আমরা ম্যানেজারের সাথে ডাক মারি। আমরা আসলে যেটাই ভেবেছিলাম সেটাই যে আগুনের সূত্রপাতটি যেটি হয়েছে, আমরা যে জায়গাটিকে আমরা দেখেছিলাম সেই জায়গাটি আসলে ওনারা বুঝতে পেরেছেন যে যখন তারা কইছে আগুন লাগছে তখন আমি আমার মোটরসাইকেল হেলমেট পিন দিয়া আমি নিজে মুখ বান দিয়ে আমার আগে আগুন চিহ্নিত করছি। আগুন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ওই জায়গায় আগুন আছে, ওই জায়গায় একদম ভদ্রলোকে আমার লাইট মারে। না না ওই জায়গাটা আগুন চলছে, ওই জায়গা এই জায়গায় হ্যাঁ ওই যে ওনাদের একটা সানসেট আছে না, ওই সানসেটের নিচে না 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 এগুলো এখন মনে হয় সম্ভবত তারা ফায়ার সার্ভিসের আমাইছে মনে হয় মালগুলো এগুলো মাল ময়লা ছিল না না ক্ষতি হয়েছে না যারা দায়িত্বে আছে যারা বিষয়টা হইল কি কেন যে আন্ডারগ্রাউন্ড তো আর আগুন একটু আগুন ধরা পড়ে কেন হচ্ছে দুয়াশো আছে দুমার কারণে আন্ডারগ্রাউন্ডটা হয়ে গেছে আন্দাজ পরে মানুষের মনে করছে যে বিভিন্ন সাইডে মানে আগুন লাগছে। ফায়ার সার্ভিস আমার আগে আমরা ঢুকছি, ফায়ার সার্ভিস যাওয়া পাচ্ছে যখন আমরা পানি মারামারি আলহামদুলিল্লাহ আর কোনো জায়গা মনে হয়েছে। আমরা যতটুকু আসলে এই মুহূর্তে আসলে জেনেছি এখানে আমরা যদি একটু বলি, এই যে দেওয়ালের যে দেওয়ালটি দেখছেন সেই দেওয়ালের ঠিক মধ্যখানে এখানে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে আসলে তারা দেখে এসে আগুন আসলে পানি চিটানোর অবস্থায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুনটা কিভাবে এসেছে বা কিভাবে লেগেছে সেটি এখন পর্যন্ত তারা আসলে বলতে পারছে না। অনেকেই বলছেন আসলে এখানে কারেন্টের সার্কিট বা আগুনের যে কারেন্টের যে লাইন সেটি হয়তো বা কোনো কারণে বাস্ট হয়েছে বা এরকম অনেকেই বলছেন। তো এটি হচ্ছে সুরমা টাওয়ারে যে আজকে আগুনের সূত্রপাত সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ। তবে এখন পর্যন্ত জানা যায়নি আগুনের সূত্রপাতটি, হয়তো পরবর্তীতে জানা যাবে আগুন কিভাবে লেগেছে এবং আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছে তদারকি করছেন। তবে ওখানে বলছেন যে কারেন্টের লাইনের শর্ট সার্কিট যেগুলো আছে সেগুলো আসলে হয়তো বা। তবে একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কিং এ অনেক মোটরসাইকেল আছে, যদি হয়তো বড় ধরনের কিছু হতেও পারতো, এতটা মোটরসাইকেল নিচে রাখা। যদি কিছুক্ষণ এই যে আগুনটা যদি এদিকে লাগতো আমার মনে হয় হয়তো অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো। অনেক মোটরসাইকেল এখানে রাখা, মোটরসাইকেলের বা এখানে যে নৌকা আছে খার আছে অনেক পার্কিং এ রাখা আছে। তো এদিকে আসলে আল্লাহ রহমত এখানে হয়তো আগুন লাগে নাই, তবে এদিকে লাগলে হয়তো অনেক ক্ষতি হতে পারতো। কারণ এখানে মোটরসাইকেলের পেট্রোল আছে, ভিতরে যদি পেট্রোলে আগুন লেগে যেত তাহলে হয়তো কতটা মোটরসাইকেল পুড়ে যেত এবং অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো। তো আল্লাহর রহমত হয়তো আল্লাহ হেফাজতে রেখেছেন যে আগুনটি যে সাইটে লেগেছে সে সাইটে আসলে কোনো ধরনের যানবাহন নেই
আর তেমন আসলে আগুনের সূত্রপাত হয়নি। এর ভিতরে আসলে সুরমা টাওয়ারে যারা ছিলেন আসলে তারা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ভিতরে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস এসে আসলে তারা দেখতে পান আগুনের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বা আগুন নিমে গেছে। ফায়ার সার্ভিস এসে আসলে তারা চলে গেছে। তো আমরা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে সুরমা টাওয়ারের যে পরিমাণ হয়তো ক্ষতি করতে পারতো, হয়তো আল্লাহ রক্ষা করেছেন। এখানে অনেক মোটরসাইকেল, খাট, নোহা বা সিএনজি রাখা আছে। তো সেই হিসাবে যদি আগুনের যে সূত্রপাত যদি এই সাইডে কোনো ধরনের আগুনের সূত্রপাত হতো, হয়তো অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো বা অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো।